ওই শেখ মুজিবের ছবি ওই বঙ্গভবন থেকে নামানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে তাকে জাতির পিতা কে বানিয়েছে? জাতির পিতা আপনি বানিয়েছেন, আমি বানিয়েছি, আমাদের ম্যান্ডেট দেওয়া হয়েছে। হোক সংবিধানে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইটাই তো সমস্যা। আমরা ওই সংবিধানের ওই যে জিনিসগুলো তারা তাদের মতো করে বানিয়েছে, আওয়ামী লীগের সংবিধান বানিয়েছে, সেগুলো আমরা আমাদের জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসা তুরুপের তাস কি চিন্ময় দাস? ইসকন আমাদের অনেক ডিস্টার্ব করে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টিতে এই চিন্ময়ই আওয়ামী লীগের নতুন অস্ত্র। কিছুদিন আগেও যে চিন্ময় দাসকে এদেশের মানুষ চিনত না, সেই এখন ভারতের কাছে ব্যাপক জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছে। কি স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে ভারত? বাংলাদেশে আওয়ামী শাসনের গত 15 বছরে জঙ্গি নাটক সাজিয়ে অনেক নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে নির্মমভাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে এসব নাটক মঞ্চস্থ হতো। তাতে মারা পড়ত ধর্মপ্রেমী সাধারণ মানুষ। আর এসব নাটককে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করত আলো। মানি না। এই বাংলাদেশি, যুদ্ধের জন্য প্রস্তুত তো? আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু মাঠে নেমে গেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ভারত 1 কিলোমিটার দূরে ওইদিক দিয়ে সীমান্ত এলাকা আছে। আসলে ট্যাকাইটটা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, ট্যাটা ভৈরা দিব তার পাশা দিয়া। প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার জনতা রাস্তায় নেমে প্রস্তুত হয়ে আছে। আপনিও প্রস্তুত হন, আমিও প্রস্তুত হব। দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে সেই ভিডিও চিত্র তুলে ধরবো এবং আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইসকন কিউ কেন, কোথায় থেকে আসছে, ইসকনের মাধ্যমে ভয়ঙ্কর কি ষড়যন্ত্র করছে ভারত সরকার, মোদী সরকার। দর্শক, সেই আত্মপান্ত তুলে ধরা হয়েছে নাগরিক টিভির এক চমৎকার ভয়ঙ্কর প্রতিবেদনে। দর্শক, সেই প্রতিবেদনটা না দেখে যাবেন। জুড়ে বসা তুরুপের তাস কি চিন্ময় দাস? ইসকন আমাদের অনেক ডিস্টার্ব করে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টিতে এই চিন্ময়ই আওয়ামী লীগের নতুন অস্ত্র। কিছুদিন আগেও যে চিন্ময় দাসকে এদেশের মানুষ চিনত না, সেই এখন ভারতের কাছে ব্যাপক জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছে। কি স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে ভারত? ইসকন আমাদের সনাতন ধর্মের একটা অংশ আর কি। কারণ এরা বিদেশি একটা সংস্থা, এরা যে সমস্ত কার্যকলাপ করে তা আমাদের এই সনাতন ধর্মের ভিতরে নাই। তারা আলাদাই, সম্পূর্ণ আলাদা। আইনের ঊর্ধ্বে কেউই নয়, এই সত্য অস্বীকার করে চিন্ময় দাসের গ্রেপ্তার ইস্যুতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা করছে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা স্বৈরাচারের দোসরেরা, এমনটাই ধারণা সচেতন মহলের। কিন্তু দেশের আপামর জনসাধারণ চিন্ময়কে তারকা বানানোর নেপথ্য হিসেবটি বুঝে গেছে। ফলে বাংলাদেশে এখন চিন্ময় ইস্যু অনেকটাই নিস্তেজ। তবে বাংলাদেশের সাম্প্রদায়িক শান্তির পালে অশান্তির হাওয়া হয়ে উঠেছে বিজেপি। গতকাল দুপুরে বেনাপোল সীমান্তে বিজেপির উৎপাত তাদেরকে দেশবাসীর হাস্যরসের খোরাকে পরিণত করে। বাংলাদেশকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলা হলেও জাতীয় ঐক্য আর দেশপ্রেম যে কারো ধর্মের সঙ্গেই সাংঘর্ষিক নয়, তার জ্বলন্ত প্রমাণ জুলাই অভ্যুত্থান। নতুন করে কোনো চক্রান্তই আর বাংলাদেশকে আক্রান্ত করতে পারবে না বলেও বিশ্বাস করছেন দেশের জনসাধারণ। চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ ও ভাঙচুর ও আইনজীবী হত্যার অভিযোগ রয়েছে ইসকন অনুসারীদের বিরুদ্ধে। অপরদিকে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে ইসকন সদস্যদের হামলা ও ভাঙচুরে বন্ধ রয়েছে কনসুলার সেবা। অনেকেই মনে করছেন আগরতলা ইস্যুতে ভারতের নীরবতা মূলত তাদের সম্মতিরই বহিঃপ্রকাশ। অপরদিকে সংবাদের অপপ্রচারে বিশ্ব র্যাঙ্কিং এ প্রথম সারিতে রয়েছে ভারতীয় মিডিয়াগুলো। গত 28 নভেম্বর রাজধানীর স্বামীবাগে অবস্থিত ইসকন আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু কৃষ্ণ দাস লিখিত বক্তব্যে জানান, চিন্ময় দাস ইসকনের কেউ নন। এমন বক্তব্যের পর দেশের রাজনৈতিক সচেতনদের অনেকেই প্রশ্ন করছেন, চিন্ময় যদি ইসকনের কেউ না হন, তার মুক্তির দাবিতে আদালতে হত্যাকাণ্ড, আগরতলা হাই কমিশনে ভাঙচুর, এর সবই কি ফ্যাসিস্ট সরকারকে ফিরিয়ে আনার নীল নকশা? চিন্ময়কে নিয়ে হাতে গোনা কয়েকজন বিজেপি নেতা হইচই করলেও তাদেরকে যদি প্রশ্ন করা হয় কে এই চিন্ময়, নিশ্চিত তারা কোনো উত্তর দিতে পারবে না, এমনটাই বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। কেননা বাংলাদেশের মানুষই এতদিন এই তথাকথিত প্রভুকে চিনত না, তাহলে ভারত চিনবে কিভাবে? রাজনীতি সচেতনদের ভাষ্য, খড়কুটো ধরে হলেও নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া আওয়ামী লীগ। সুতরাং এমন চিন্ময়ের উদ্ভব ওই শেখ মুজিবের ছবি ওই বঙ্গভবন থেকে নামানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে তাকে জাতির পিতা কে বানিয়েছে? জাতির পিতা আপনি বানিয়েছেন, আমি বানিয়েছি, আমাদের ম্যান্ডেট দেওয়া হয়েছে। হোক সংবিধানে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইটাই তো সমস্যা। আমরা ওই সংবিধানের ওই যে জিনিসগুলো তারা তাদের মতো করে বানিয়েছে, আওয়ামী লীগের সংবিধান বানিয়েছে, সেগুলো আমরা আমাদের জায়গা থেকে মানি না। এবং এটার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এখানে, সেটি হচ্ছে কি শোনা যায় এটা নাকি আমাদের সংবিধানে নেই অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে এই আপনাকে তো একবার বলাই হয়েছে যে সবচেয়ে
গুরুত্বপূর্ণ এখানে যে বিষয়টি, এই অভ্যুত্থানটি কোনো সংবিধান মেনেই হয়নি। খুনি শেখ হাসিনা কোনোদিন সংবিধান মেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেই পারে না। এই বিষয়গুলো সবগুলোকে, বরং আমরা তো আমাদের জায়গা থেকে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চেয়েছি, কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে